হাই এভরিওয়ান, আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি কারণ বৃষ্টি পড়ছে। আর এরই মধ্যে আমার মাথায় ভূত চেপে গেছে যে আমি কোথাও একটা বেরোবো। তো বেরোতে তো হবেই, কারণ ভূত যেহেতু চেপে গেছে। তো যাচ্ছি এখন। আর তোমরাও কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবটা পরে বলবো, আপাতত এখন যাওয়া যাক। চলো। রাস্তা পুরো ভিজে, একজনের আসার কথা আসেনি এখনও আপাতত। আর এখন কিন্তু বাজে মানে 3টে মতো। ভাতটা সবে খেয়েছি, খেয়েই বেরিয়ে চলে এসেছি, কারণ বিকেলবেলা আর ভালো লাগবে না। যদি বৃষ্টি হয় তখন আবার বিরক্ত লাগবে। তো এখন দেখি জল কাদা ঘাঁটতে ঘাঁটতে কোথায় যাওয়া যায়। আমি নিজেও জানি না আমি কোথায় যাব, আর ফোনটা ভিজছে, খারাপ হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে আবার গিয়ে কথা হচ্ছে কোথায় যাচ্ছি। কি বড় রে ছাতাটা, আমার ছাতাটা অনেকটা বড়। চ নদীতে কি জল, ভোলে বাবার মন্দির। তো এবার আমি তোমাদের বলছি যে আমি কোথায় যাচ্ছি। আসল কথাটা, আমি দুপুরবেলা বেশ খাওয়া দাওয়ার আগে টুকটাক কাজ করছিলাম, তখন ভাবলাম যে আজকে তো বৃষ্টি পড়ছে, আজকে বাইরে কোথায় কোথায় জল জমেছে সেখানগুলো একটু ঘুরে আসা যায়। তো আমাদের বাড়ি থেকে কাঠচড়া অব্দি যেতে যতগুলো ঘাট পড়ে সব ঘাটগুলোতে আমি নেমেছি। এবার চুলটা গুঁড়োতে হবে, গরম লাগছে প্রচুর। চারিদিকে বৃষ্টির জলটা এতটা পরিমাণে বেড়ে গেছে, গৌরাঙ্গ ঘাটের অবস্থাটা তোমরা দেখতেই পারছো, প্রায় হাফটা ডুবেই গেছে। তো গৌরাঙ্গ ঘাটের অবস্থাটা তো তোমরা দেখলেই। তারপর ভাবলাম কাঠচড়া যাই, সেখানে হয়তো জল জমবে না, কিন্তু কাঠচড়ায় গিয়ে দেখলাম গৌরাঙ্গ ঘাটের থেকে কাঠচড়া অবস্থা আরও খারাপ। এখন আপাতত কাদা কাদা পেরিয়ে যাচ্ছি, আর এখানে পুরো বন্যা হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই একবার। ইস কি নোংরা, এক্ষুনি পড়ে যেতাম। দাঁড়াও তোমাদের দেখাই একবার। বন্যার জলে চারিদিকে একবারে ডুবু ডুবু, জলে পা ভিজি ভিজি আস্তে আস্তে যাই। আর পড়লে আমার ফোনও পড়বে, আমিও পড়বো। তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, তাহলেই হয়তো বুঝতে পারবে যে কোথায় কোথায় জলটা জমে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বৃষ্টির জন্য এলাম, আর বৃষ্টিই পড়েনি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে পুরো। আর পুরো জল ছিল, যেমন জলটা দেখলে তোমরা, পুরো জলটাও কমে গেছে কিছুক্ষণের মধ্যে, পুরো জলটা কমে গেছে। এবার চলো বেরিয়ে যাই। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখ হালকা হালকা। হ্যাঁ হ্যাঁ হবে। তো এবার ওখান থেকে বেরিয়ে আমরা একটা ভুট্টার দোকানে গেলাম, সেখান থেকে একটা ভুট্টা নিয়েছি। তো ভুট্টাটা বলেছিল মিডিয়াম দেবে, মানে বেশি নরম হবে না, আজকে মিডিয়াম হবে। তো মিডিয়ামই দিল, কিন্তু এত শক্ত খেতে ভুট্টাটা আমাদেরকে ফেলে দিতে হয়। আমার ওখানে বেশ মাথাটা গরম হয়ে যায়, কারণ টাকা দিয়ে জিনিস কিনেছি, সেটা যদি ফেলে দিতে হয়, খেতেই না পারি, তখন তো সবারই গায়ে লাগবে, তাই না? তারপর ওখানে ভুট্টাটা খেয়ে মুখটা বেস্বাদ হয়ে যাওয়ার কারণে আবার আমি এখানে আসি। আমি যেখানে ভুট্টা কিনি সেখান থেকে ভুট্টা একটা নিয়ে, এখানের ভুট্টাটা বেশ নরমই থাকে, আমি এখান থেকে কিনি। ভুট্টা খাওয়ার পরই তারপর মনে পড়লো যেহেতু এখন স্কুল চালু আছে, স্কুলের ওই গেটটা দিয়ে যাওয়া যাক, তাহলে হয়তো ফুচকা আলু কাবলি এগুলো পেয়ে যাবো এখন, তো ওগুলো খাবো। তারপরে স্কুলের সামনে যা যা খাবার বসেছিল, যেমন ফুচকা, তারপর আলু কাবলি তো বসেনি, ওটার জন্যই গিয়েছিলাম আর কি। ফুচকা, ডালের বড়া খেয়ে আমরা প্রায় চলেই এসেছিলাম অনেকটা, যে এবার চলে যাবো, আর কিছু খাবো না। তারপর মনে হলো যে একটু জল খেতে হবে, তাই আবার জীবন ঠান্ডার কাছে এলাম। তো 10 টাকার 2টো জীবন ঠান্ডা নিলাম, দিয়ে দুজনে খেতে খেতে প্রায় চলে আসলাম বাড়ির দিকে। তো এই মাত্র বাড়ি এলাম। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটা কোনো ভিডিওতে। টাটা।